রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্য দৃঢ়তর করে সামনে এগোনোর পথ খুঁজতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনায় এ আহ্বান জানান তিনি। কমিশনের দ্বিতীয় দফার এই আলোচনায় নতুন কোনো ব্যাপারে ঐক্যমত্য এলে সেগুলো সহ জাতীয় সনদ চূড়ান্ত করতে চান প্রধান উপদেষ্টা। বিগত কিছুদিনে কিছু ব্যাপারে রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে দূরত্বের বিষয়টি যখন টক অব দ্য টাউন, তখন আরেক দফা আলোচনার আয়োজন জাতীয় ঐক্যমত্য কমিশনের। এই কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আমন্ত্রিত দলগুলোর প্রতিনিধিরা। সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। সরকার যখন ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলছে, একই গুরুত্বে সংস্কার ও বিচারের কথা বলছে, তখন বেশিরভাগ দলের চাওয়া নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। কিন্তু রোডম্যাপের আগে সবার মাঝের দূরত্ব ঘোচানোর বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা। আলোচনার শুরুর বক্তব্যে এই ব্যাপারে যত্ন চাইলেন সবার। জানান, জাতীয় সনদ চূড়ান্ত করার বিষয়টি প্রাধান্য পাবে এই দফার আলোচনায়। যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। দলগুলোর প্রতিনিধিরা একে একে নিজেদের মতামত চাওয়া জানান, সরকারের সমালোচনাও তুলে ধরেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না। এই দেশের মানুষ এই উপদেষ্টা মণ্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে। আমরা যে শুধুই কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয়, সেটা আপনার হাতকে স্ট্রেনথেন করার জন্য যাই। আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে, ধরে দেবে, তারা আপনার বন্ধু, আমরা আপনার বন্ধু। দয়া করে সবকিছু বিবেচনায় একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য, সেটা আমাদের দাবি। আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন। তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিড থাকতে চাই না। আমরা মনে করি দেয়ার শুড বি সাম ফ্লেক্সিবিলিটি। এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই, আপনি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি। নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি, মাঠ পর্যায়ের পরিস্থিতি, তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে, সেটি নিয়েও প্রশ্ন আছে। নির্বাচন কবে হবে, যেদিনই হোক না কেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক দলগুলো এবং সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে, অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবে না। এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি, সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত। সবার মতামত জেনে প্রধান উপদেষ্টা আবারও দেশের স্বার্থে ঐক্যের আহ্বানই জানান। এই ঐক্যটা দৃঢ়তর হোক এবং আমরা সামনে পথ চলার পথটা খুঁজে পাই এবং মজবুতভাবে, শক্তভাবে আমরা অগ্রসর হতে পারি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। ধন্যবাদ। থ্যাংক ইউ।